2022 সালকে বিদায় জানিয়ে 2023 সালকে স্বাগত জানাতে প্রস্তুত কলকাতা সহ গোটা বাংলা। শুধু কলকাতা পুলিশ নয়, বর্ষবরণের রাত ও বর্ষবিদায়ের দিন কড়া নিরাপত্তার বলয়ে মোড়া বিধাননগর কমিশনারেট এলাকা। কোনো রকম অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে প্রস্তুত কমিশনারেটের পুলিশ। বিশেষ নজর রাখা হচ্ছে রেস্তোরাঁ, শপিং মলগুলোতেও। যদিও ইংরেজি সাল, তবে বর্ষবরণের সারা বিশ্বের সাথে এ বাংলাও পিছিয়ে নেই। আজ 31শে ডিসেম্বর 2022-এর শেষ এবং 2023-এর 1 জানুয়ারির মধ্যাক্ষণ হিসেবে রাত 12টাকে কেন্দ্র করে সন্ধ্যা থেকে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বিচিত্রা অনুষ্ঠানে মত্ত থাকে বাঙালি। সেই সঙ্গে দুর্গাপুরে মানুষ মেতেছে বিভিন্নভাবে সেলিব্রেশন এবং পিকনিকের মাধ্যমে নতুন বছর শুরু করতে। দারুণ সেলিব্রেশন করছি। এই মুহূর্তে তো আমি রাতের জন্য প্রস্তুতি নিচ্ছি। এখন শপিং চলছে, রাতে পার্টি হবে। আর একটাই আশা কি নতুন বছরে পুরনো বছরের যে একটা ভারী স্মৃতি, একটা খুব বাজে স্মৃতিও রয়েছে, যে করোনায় কত লোক মারা গেল, কত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেল, কত যুবক নিজের কাজ থেকে একদম সরে গিয়ে একদম ঘরে বসে গেল, সেইগুলো যাতে আর রিপিট না হয়। দুটো নতুন করে কিছু শুরু হোক। এই যে আবার শুনতে পাচ্ছি কি করোনা আসছে, আবার লকডাউন হবে, এই সব কিছু যেন আমাদের এই তিনটে লাইফের উপর যেন ওরা হাবি না হয়। আগামীকাল 1 জানুয়ারি, তো সবার আগে গিয়ে পুজো দেবো, ফ্যামিলির সাথে গিয়ে মন্দিরে পুজো দেবো এবং সকাল দিকটা বন্ধুদের সঙ্গে কাটাবো ভাবছি, আর সন্ধ্যা দিকটা পরিবারের সাথে। তো ভীষণ এক্সাইটেড আছি কালকের জন্য, আগামীকালের জন্য। আজকেরও কিছু প্রোগ্রাম আছে সন্ধ্যার দিকে, তো ভীষণ এক্সাইটেড। নতুন বছরকে স্বাগত জানাতে চাঁচলে বর্ষবরণ উৎসবের আয়োজন করা হয়েছে। বর্ষবরণ উৎসবের সূচনা পর্বে রঙিন আলপনা দিয়ে চাঁচলের রাজপথ সুসজ্জিত করা হচ্ছে। রঙিন বেলুন দিয়ে সাজিয়ে তোলা হয়েছে চাঁচলের তরলতলা উৎসব প্রাঙ্গণ। বর্ষবরণ উৎসবের মঞ্চটি সুসজ্জিত করা হচ্ছে। মঞ্চসজ্জার শেষ মুহূর্তের প্রস্তুতি তুঙ্গে। বর্ষবরণ উৎসবের রঙিন আবহে মেতে উঠেছে শহরবাসী। প্রশাসন ও চাঁচল কার্নিভাল কমিটির যৌথ উদ্যোগে উদযাপিত হচ্ছে এই বর্ষবরণ উৎসব। ভালো লাগছে। 2022-এর শেষ লগ্নে আমরা আছি। সেখানে আমাদের বিশেষ করে বৈশিষ্ট্য হচ্ছে যে আলপনা প্রতিযোগিতা। সেই আলপনাগুলো আমরা রাস্তার উপরে দেওয়া হচ্ছে। সেখানে আমরা যারা এই অনুষ্ঠানের সঙ্গে যুক্ত রয়েছে এবং জনপ্রতিনিধি যারা রয়েছেন সবাই মিলে আমরা সেই অঙ্কনগুলো, আলপনাগুলো দেখতে বেরিয়েছি। আমরা আজকে 2022-এর বছরের শেষ দিনে আমরা রাত্রি 12টার সময় আমরা 2023 সাল আমাদের কাছে আসবে। সেই 23 সালকে সম্মান জানানোর জন্যই আমাদের এই অনুষ্ঠান, বর্ষবরণ অনুষ্ঠান। ইংলিশ বাজারে কিন্তু এই আলপনার সেরকম কোনো কর্মসূচি আমি যখন ছিলাম তখনও করিনি, এখনো দেখা যাচ্ছে না। কিন্তু চাঁচলের সব জেলার সব ব্লকেরই একটা বিশেষ করে বৈশিষ্ট্য থাকে। যেমন চাঁচল সাব ডিভিশনের বৈশিষ্ট্য অনুষ্ঠান তো হবেই, যেখানেই অনুষ্ঠান হচ্ছে সেখানে নাচ গান সব কিছুই থাকবে। কিন্তু চাঁচলের এই বর্ষবরণ উৎসবে বিশেষ করে মালদা জেলার মধ্যে সবথেকে বড় আকর্ষণ হচ্ছে যে আলপনা প্রতিযোগিতা, এবং সেটা রাস্তার উপরে, রাস্তাকে সৌন্দর্যকরণ করে সেই কম্পিটিশনটা আমরা কিন্তু প্রস্তুতি বলতে সবার প্রথমে বলি কার্নিভাল কমিটির ব্যবস্থাপনায়, স্থানীয় মানুষের সহযোগিতায় আমাদের প্রস্তুতি তুঙ্গে। আর কিছুক্ষণ পরেই আমরা নতুন বর্ষকে বরণ করে নেব। এই প্রস্তুতির মাঝে আমাদের কিছু প্রতিযোগিতামূলক অনুষ্ঠান চলছে। তার মধ্যে অন্যতম হচ্ছে আলপনা প্রতিযোগিতা, যেটা আমাদের চাঁচলের ইতিহাসে মোটামুটি লাস্ট 5 বছর ধরে হয়ে আসছে এবং এটা সামগ্রিক চাঁচল সাব ডিভিশনের লোক দেখতে আসে এবং বহু প্রতিযোগী নাম দেয়।
এছাড়াও আমাদের সন্ধ্যাকালীন অনুষ্ঠান স্থানীয় শিল্পী সমন্বয়ে ও বহিরাগত শিল্পী, বিশেষ করে জি বাংলা খ্যাত এবং ইন্ডিয়ান আইডল খ্যাত স্পন্দন ঘোষ ও পারমিতা হালদার, এই দুজন থাকছে। আমরা আশা করব আমাদের চাঁচলবাসীকে অন্যান্য বারের মতো এবছরও সেম যাতে আনন্দটা দিতে পারি, এবং আমরাও চাইবো যাতে চাঁচলবাসী আপামর আমাদেরকে সহযোগিতা করে। মানে আলপনাটা কেন আঁকছি, এই নতুন বছর শুরু হবে, সেই বছরের জন্য আমরা আনন্দে, বাড়িতে তো আলপনা আঁকি, সেই জন্য এখানে আনন্দে আমরা সবাই আলপনা আঁকছি, এই যে সবাই সবার সাথে মিল হচ্ছে, আমরা কথাবার্তা বলছি নতুন আনন্দ করার জন্য। এখানে হলো এশিয়ান পেন্ট ব্যবহার হচ্ছে, তারপরে ডুয়েলাক্সের পেন্ট ব্যবহার করছে, যেটা জলের সাথে মিক্সড করে করা হয়, সেই পেন্টটা ব্যবহার করা হচ্ছে যাতে ইজিলি করা যায় কালারটা। আপাতত আজকে সকালবেলা আমরা এখানে এসেছি, আমাদের আলপনা প্রতিযোগিতা চলছে একটা। এই আলপনা প্রতিযোগিতায় আমি আর আমার বোনও অংশগ্রহণ করেছি। এখন দেখা যাক, চেষ্টা করছি কতদূর করতে পারি, কতটা চাঁচল শহরটাকে আমরা সাজাতে পারি, তার প্রচেষ্টায় আমরা আপাতত আছি। ময়ূর হচ্ছে আমাদের জাতীয় পাখি, তাই নতুন বছরে আমাদের যেন সবকিছু নিয়ে ঠিকঠাক মতো চলতে পারি, এটা নিয়েই হচ্ছে আমাদের এখানে এশিয়ান পেন্ট। আমাদের আজকে হচ্ছে আলপনা প্রতিযোগিতা, আমরা অংশগ্রহণ করেছি। এই যে আমাদের এইটা এখনো কমপ্লিট হয়নি, চলছে, দেখা যাক কতদূর করতে পারি। কমপ্লিট করার তো চেষ্টা চলছে এখন। আচ্ছা, কি আলপনার কাজ করছেন আপনারা? এটা আমরা একটা ময়ূরের উপর বেস করে একটা ফুলের মতন করতে চাইছি, দেখা যাক। এইবার প্রথম কেমন লাগছে? ভালো লাগছে, একটা আনন্দ, না কিছু হতে পারলেও একটা আনন্দ আছে। বছরের শেষ ও নতুন বছরের আগমনে রাজ্য তথা পশ্চিম বর্ধমান জেলায় কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা এড়াতে বাংলা ঝাড়খণ্ড সীমান্ত তথা ডুবুরডিহি চেকপোস্টে কুলটি থানার চৌরঙ্গিপাড়ায় পুলিশের পক্ষ থেকে করা হয়েছে নাকা চেকিংয়ের ব্যবস্থা। রাহুল আমিন ও আকাশ খানের রিপোর্ট, ট্রাইব টিভি।